কলকাতা মানেই সাহিত্য, কলকাতা মানেই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, জীবনানন্দ। আর সেই সাহিত্য চেতনার সবচেয়ে বড় উৎসবই হলো এই আন্তর্জাতিক বইমেলা। হ্যালো সবাইকে, আমরা গত রবিবার চলে গেছিলাম ৪৯তম আন্তর্জাতিক বইমেলায়, যেটা প্রত্যেক বছর করুণাময়ীর সেন্ট্রাল পার্কে হয়। আমরা হাওড়া ময়দান থেকে মেট্রো ধরে পৌঁছে গেছিলাম করুণাময়ী স্টেশন, আর মেট্রো স্টেশন থেকে বেরোলেই রয়েছে বইমেলার ৫ নম্বর গেট। এই আন্তর্জাতিক বইমেলা একটা ইভেন্ট নয়, এটা বাঙালির সংস্কৃতি, চিন্তাধারা আর বুদ্ধিবৃত্তিকে পরিচয়। চারপাশে তাকালেই দেখা যায় হাজার হাজার স্টল, দেশি বিদেশি প্রকাশক, নানান ভাষার বই, নানান দেশের সাহিত্য, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, ফরাসি, জার্মান। একটা মেলার ভেতর পুরো পৃথিবীর জ্ঞান। এই বইমেলায় হাঁটতে হাঁটতে মনে হয় প্রতিটা স্টল একটা করে গল্প, প্রতিটা বই একটা করে জীবন, প্রতিটা পাতা একটা করে অনুভূতি। এখানে শুধু বই কেনা হয় না, এখানে মানুষের নিজের মতো করে স্বপ্ন বেছে নেয়। কোথাও ছোট বাচ্চা গল্পের বই কিনছে, কোথাও বৃদ্ধ মানুষ স্মৃতির বই খুঁজছে, কোথাও তরুণরা কেরিয়ার, ইতিহাস, রাজনীতি নিয়ে বই দেখছে। এই দৃশ্যগুলো প্রমাণ করে বই এখনও মরে যায়নি। ডিজিটাল যুগেও বই বেঁচে আছে মানুষের হৃদয়ে। আর এখানে শুধুই বইয়ের অপশন নয়, ছিল প্রচুর খাবার দাবারেরও অপশন। আপনি বিরিয়ানি লাভার হন বা বেঙ্গলি কুইজিনের ফ্যান, বা ধরুন বিকেলের দিকে পাপড়ি চাট বা ঝালমুড়ি। আর ছোটদের জন্য ছিল কেক, পেস্ট্রি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সবই অ্যাভেলেবেল ছিল এখানে। এর মধ্যেই আমরাও খাবার কিছু ট্রাই করে নিয়েছিলাম, যেগুলো টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল। এই ৪৯তম বইমেলা আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞানই আসল শক্তি, ভাবনাই আসল সম্পদ, আর বই আসল বন্ধু। আজকের দ্রুতগতির জীবনে দাঁড়িয়ে এই বইমেলা আমাদের থামতে শেখায়, ভাবতে শেখায়, নিজের ভেতরে তাকাতে শেখায়। কারণ বই শুধু তথ্য দেয় না, বই মানুষ গড়ে, চিন্তা গড়ে, চরিত্র গড়ে।
যদি সত্যিই বই ভালোবাসেন, যদি সত্যিই শেখার মধ্যে আনন্দ খুঁজে পান, তাহলে এই জায়গাটা আপনার জন্য শুধু মেলা নয়, এটা আপনার নিজের ঘর। এই আন্তর্জাতিক বইমেলা শুধু বই নয়, চলে একটা সাংস্কৃতিক আন্দোলন। লেখক পাঠকের মুখোমুখি কথা, নতুন বইয়ের প্রকাশ, আলোচনা সভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, সেমিনার, সংস্কৃতির অনুষ্ঠান, সব মিলিয়ে এটা একটা জীবন্ত জ্ঞান উৎসব। আজকের দিনটা সত্যিই স্পেশাল। হঠাৎ করে দেখা হয়ে গেল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক সেরা তারকার সাথে, ভিভান ঘোষ। স্ক্রিনে যাকে শুধু দেখেছি, আজ সামনে থেকে দেখা। তার হাসি, তার ব্যবহার আর সেই সিম্পল ভাবটাই সবচেয়ে সুন্দর। এই মুহূর্তটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা স্মৃতি। উইকেন্ড এসকেপকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আমিও করছি। একদম। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার সমস্ত বইপ্রেমী বন্ধুদের জন্য, আর এমন আরও ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।